আমাদের আসলে সুপার এইট অনেকটাই নিশ্চিত, বাট নেপালের এগেনস্টে হচ্ছে আমাদের ম্যাচ রয়েছে ঈদের দিন। প্রতিযোগিতার মঞ্চে কাউকেই কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখলে সেখান থেকে হচ্ছে আসলে নেতিবাচক ফল চলে আসতে পারে। ডেফিনেটলি এই ফরম্যাটে তো নাই, হ্যাঁ। এই টি-20 ফরম্যাটে তো অবশ্যই না। আচ্ছা। তা আমি মনে করি যে আরেকটা ইম্পর্টেন্ট গেম, আরেকটা নিজেদেরকে আমার মনে হয় যে প্রমাণ না, আমি ঠিক কথাটা বলবো না, আমি কথাটা বলবো যে আরেকটু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার দিন। সত্যি কথা বলতে যে আমার মনে হয় যে আমরা আমাদের মানে গ্রাফটা যদি একটু দেখেন স্লোলি উপরের দিকে যাচ্ছে, দ্যাটস আ ভেরি পজিটিভ সাইন। বাট আমার মনে হয় যে তারপর আমরা ইয়েট টু প্লে আওয়ার বেস্ট ক্রিকেট। তো বেস্ট ক্রিকেটটা খেলতে হলে আমাদেরকে মনে হয় যে অ্যানাদার ফর্ম সুপার এইটে যদি আমরা ইনশাল্লাহ, আমি মনে করি নেপালের সাথে আমাদের বড় কোনো বাধা হবে না যদি সব কিছু ঠিক থাকে। তো সুপার এইটে আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ চ্যালেঞ্জ অবশ্যই খেলে, আমরা বড় টিমের সাথে খেলবো। তার আগে আমার মনে হয় দিস ইজ দ্য রাইট ম্যাচ, যেখানে আমাদের টপ অর্ডারের যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই উপরের দিকে ব্যাটিংটাকে যদি আমরা গুছিয়ে নিতে পারি। আমি মনে করি যে দেখেন, আপনি যখন সুপার এইটে খেলবেন ইউ মাইট ফেস ইন্ডিয়া, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। তো শুধু এই টিমকে আপনি তিনটা টিমকে খেলেন, তাহলে আমার মনে হয় যে আপনাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে এবং আপনাকে বড় দলের সাথে খেলতে হবে। এবং এই ফরম্যাটে দের ইজ নাথিং কল বড় দল ছিল। আজকে ধরেন ইউএস এর ম্যাচটা যদি বৃষ্টিতে না হওয়ার কারণে অলরেডি থ্রু, পাকিস্তান বাদ পড়ে গেল, বাট তা তো ডিজার্ভ করে না, দে বিট পাকিস্তানে সত্যি কথা বলতে গেলে। তো আমার মনে হয় যে উই হ্যাভ অল দ্য অপরচুনিটিস যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। সুজন ভাই, আলটিমেটলি আপনি অনেক কিছু বলে দিয়েছেন। আমরা যদি একটু দেখতে চাই, আমরা 3টা ম্যাচ খেলেছি, আমাদের ম্যাচগুলোতে হচ্ছে আসলে একজন গেম চেঞ্জার ছিল, তার কাছ থেকে হচ্ছে আমরা গেম চেঞ্জিং পারফরমেন্স পেয়েছি। অবশ্যই রিশাদ হোসেন নেদারল্যান্ডসের এগেনস্টে আমরা দেখেছি তিনি 33 রানে 3 উইকেট নিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার এগেনস্টে 1 উইকেট এবং শ্রীলঙ্কার এগেনস্টে হচ্ছে 3 উইকেট। এবং নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার ম্যাচ দুটো যদি হচ্ছে আমরা আলাদা করে দেখি, 15 ওভারে এসে তিনি ব্যাক টু ব্যাক 2 উইকেট নিয়েছিলেন নেদারল্যান্ডসের সঙ্গে একই, এবং সেখান থেকেই কিন্তু ম্যাচটা যতটুকু মনে হয় অবশ্যই টার্ন করেছে। এবং এই যে একজন লেগ স্পিনারের অপেক্ষা অনেকদিন ধরেই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ছিল, এবং হচ্ছে যে মুশতাক আহমেদ এলেন, তাকে হচ্ছে খুব স্বল্প সময়ে হচ্ছে আমরা দেখলাম ভালো একটা আউটপুট পাচ্ছি, তাকে নিয়ে কি হচ্ছে আসলে কিছু মানে আই এম ভেরি হ্যাপি উইথ রিশাদ। মানে আপনি যদি আমাদের 2টা জিতার ম্যাচ দেখেন, শ্রীলঙ্কা নেদারল্যান্ডস সাথে ওর অবদান অপরিসীম, এবং একটা ওভার আপনি যেটা বললেন দুটাই 1 ওভারে 2টা উইকেট নিয়ে পুরো ম্যাচ চেঞ্জ করে দিয়েছে। টু বি ভেরি অনেস্ট, মানে একটা লেগ স্পিনারের খোঁজে তো বাংলাদেশে, বা আমি অনেক এটার প্রতি জোর ছিল আমার। আর মানে আমি যখন আবুনি কোচ, তো আমি অনেক বছর ধরে, এর আগে আমি জুবায়ের হোসেন লিখনকে আবুনিতে সুযোগ দিয়েছিলাম, এরপরে আমি রিশাদকে আবুনিতে সুযোগ দিই। কিন্তু আবুনিতে যেটা হয় যে এত বড় দল থাকার কারণে দেখা যায় আমাদের ক্লাব কালচারে যেটা হয় যে লেফট আর্ম স্পিনারদের আধিক্যতা বেশি থাকে। তো রিশাদকে আমি খেলাতে পারছিলাম, পরে আমি শাহিন পুকুর টিমের সাথে যোগাযোগ করি, যেটা আমি বেক্সিমকে তো যেহেতু জব হোল্ডার, তো আমার আবুনিও দেখতে হয়, শাহিন পুকুরও দেখতে হয়। শাহিন পুকুরে তো আমাদের ওবায়দ ভাই আছেন, যেহেতু টিম উনি দ্য সিইও অফ দ্য বেক্সিমকো ক্রিকেট, ওনাকে আমি বললাম যে রিশাদকে আমাদের সুযোগ দেওয়া উচিত, ওবায়দ ভাই আপনি শাহিন পুকুরকে খেলান। কারণ ওবায়দ ভাই ওয়াজ কনভিন্সড অ্যান্ড হি সেড না, ডেফিনেটলি আমরা নিতে চাই। এবং রিশাদ এই বছর প্রিমিয়ার লিগে দারুণ খেলেছে এবং শাহিন পুকুরকে অনেকগুলো ম্যাচ জিতাতে সাহায্য করেছে। এবং সেই পারফরমেন্সটা কিন্তু গ্র্যাজুয়ালি, যে একটা ছেলে সুযোগ পেলে যে তাকে মেলে দিতে পারে, সেটা একমাত্র প্রমাণ হলো রিশাদ। এই যে আমাদের একটা ভ্রান্তি বা আমাদের একটা ভুল যে আমরা লেগ স্পিনারকে সুযোগ দিতে চাই না, খরুচে বলার মনে করি, এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ভুল আমি মনে করি। আমি আজকে আপনি যেহেতু এই প্রশ্নটা করলেন, আমার এই সুযোগটা হলো কথা বলার, তা আমি সেটা বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট এখন থেকে প্রত্যেকটা ক্লাবে, বিসিবি যদি পারে, আমি যদি মানে আমার যদি ইখতিয়ার থাকতো, তাহলে আমি একদম বাউন্ড করে দিতাম যে ঢাকা প্রিমিয়ার লিগে বা যে কোনো লিগে একটা লেগ স্পিনার মাস খেলতে হবে বাংলাদেশ ক্রিকেটে। যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ম্যাচ জিততে চাই, তাহলে আমাদের লেগ স্পিনার যে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু রিশাদ প্রমাণ দিচ্ছে প্রতিবারই আমাদেরকে। সুতরাং উই আর ভেরি গ্রেটফুল যে অ্যাটলিস্ট লেডি হলেও রিশাদ এসছে এবং বাংলাদেশকে ম্যাচ জিততে হেল্প করছে। আমি আশা দোয়া করি যাতে ছেলেটা আরো লম্বা রয়েছে, ঘোরা হয়, বাংলাদেশকে আরো বেশি ম্যাচ জিতে হবে। আমরা এখনো একটা জায়গায় আক্ষেপ আছে রিশাদকে নিয়ে, যে রিশাদ এখনো ব্যাট হাতে যে একটা ম্যাচ ছাড়া, শ্রীলঙ্কার একটা ম্যাচ ছাড়া এখনো বেরোতে পারেনি, কিন্তু ওর মধ্যে অ্যাবিলিটি আছে বড় শট খেলার, বড় 6 মারার। তাই মনে করি যে এই হোয়াইট বল ফরম্যাটে হি উইল বি দ্য আইডিয়াল প্লেয়ার ফর বাংলাদেশ ক্রিকেট। সুজন ভাই, তার কাছ থেকে হচ্ছে ম্যাচিউরড পারফরমেন্সটা কতটুকু আমরা দেখেছি? মানে পারফরমেন্স তো হচ্ছে অনেক সময় থাকে, বাট হচ্ছে একদম ক্রুশাল মোমেন্টে ম্যাচ বের করে আনা, বা ওই পারফরমেন্সটা খুব বেশি সম্ভবত 18 বা 19টা ম্যাচের ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার তার, এখান থেকে আমরা দেখেছি যে 15তম ওভারে বা ওই টাইমটাতে কিন্তু আসলে দেখা যায় যে ব্যাটসম্যানরা অনেক অ্যাগ্রেসিভ থাকে, সেখান থেকে ম্যাচটা বের করে আনা, এই অল্প বয়সী ম্যাচুরিটিটা, এইটা হচ্ছে আসলে কিভাবে গ্র্যাব করলো? রিশাদ প্রত্যেকটা ক্যাম্পেই ছিল আমাদের, আচ্ছা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাচ খেলতে পারছিল না। আচ্ছা, যে ছেলেটা ম্যাচ খেলতেই পারে না, হঠাৎ করেই ধরেন গত বছরের প্রিমিয়ার লিগটা সে রেগুলার খেলেছে, তারপর সে দলে চান্স পেয়ে, আপনি যেটা ভাবে বললেন 18-19টা খেলেছে, সেই ছেলে সে মাঠে যেভাবে ম্যাচুরিটি দেখাচ্ছে অতুলনীয়। আমি মনে করবো যে এনি ক্রুশিয়াল টাইমে লেগ স্পিনার তো রান দিবেই কিছু, তারপরে দেখেন লাস্ট ম্যাচও কিন্তু ফার্স্ট ওভারে হয়তো একটা 6 খেয়েছে, একটা 4 খেয়েছে,
দ্য ওয়ে হি কাম ব্যাক অ্যান্ড পেশেন্স ধরে রেখে যেভাবে বল করেছে, একবারে যখন দুইটা ব্রেক থ্রু করলো, তখন কিন্তু খেলাটা 50-50 ছিল, আপনি যেভাবে চিন্তা করেন। ওই দুটা উইকেট নেওয়ার পুরো খেলা বাংলাদেশের গ্রিপে চলে তো এই যে ধরেন ওই প্রেশার টাইমে যে ওর নার্ভ স্ট্রং রেখে বল করছে, মনে হচ্ছে যে অনেক দিন ধরে খেলছে। আসলে রিশাদের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, রিশাদ কিন্তু ডোমেস্টিক্যালিও এত বেশি ম্যাচ খেলে। আই এম ভেরি হ্যাপি ও যেভাবে রিয়্যাক্ট করছে, ওর সুযোগটাকে ও যেভাবে কাজে লাগাচ্ছে, যেটা হয়তো বা অনেকে পারেনি। এর আগে জুবায়ের হোসেন লিখন খেলেছে, আর এইভাবে সুযোগটা কাজে লাগাতে পারে, সেটা রিশাদ লাগাচ্ছে। এবং আমি তো বললাম হি ইজ আ ভেরি গুড ক্রিকেটার, মানে ওর খালি ব্যাটিং বোলিং বললে হবে না, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ইন দ্য টিম।